তারা কিন্তু টেস্ট ট্রানজেকশন কথা উল্লেখ করছে। তো আপনাদের কি ট্রানজেকশন করা বাধ্যতামূলক কিনা? আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যে আপনারা যারা জুম মাইনিংয়ে কাজ করতেছেন, তো আজকে হচ্ছে 31 তারিখ। আজকে সন্ধ্যায় কিন্তু জুম মাইনিংয়ের মাইনিংটা কিন্তু এন্ড হয়ে যাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই জুম মাইনিংয়ের কিন্তু আমরা জানি যে এটাই টোকেন, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন জো টোকেনস, এটাই যদি টোকেন হয় সেক্ষেত্রে এই টোকেনটা কি আমাদেরকে সরাসরি দিবে, নাকি এটা আবার ডিস্ট্রিবিউশন হবে, অথবা এটা আবার ভাগ ভাগ করে দিবে? এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এই জো টোকেন প্রাইসটা কেমন হতে পারে, বিশেষ করে আমি ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে যেহেতু 31 তারিখ, সেক্ষেত্রে আজকে এই ভিডিওর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। বিশেষ করে আপনাদের মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে যে এখানে যে টোন ট্রানজেকশনটা রয়েছে এটা কি করা বাধ্যতামূলক, বা এটা না করলে কি আমরা টোকেন পাবো কিনা? এই বিষয়টা নিয়ে কিন্তু আমার ভিডিওতে অনেকে প্রশ্ন করছে। তো আমি আপনাদের বলে রাখি, যেহেতু জো থেকে তারা টোটালি উল্লেখ করছে, যেখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ইউ আর নট এ রোবট, অর্থাৎ আপনি রোবট নাকি মানুষ, সেটা তাদের কাছে ভেরিফাই করার জন্য কিন্তু এই টোন ট্রানজেকশনটা করার কথা উল্লেখ করছিল। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের এখানে 50 মিলিয়ন বা 100 মিলিয়ন তার উপরে বা কম বেশি রয়েছে, টোকেন রয়েছে। যদি আপনারা এখানে টোন ট্রানজেকশনটা করেন, মনে করেন যে এখানে যদি আপনি টোন ট্রানজেকশনটা করেন, সেক্ষেত্রে এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা পাবেন। তবে অবশ্যই নিজ দায়িত্বে আমরা কিন্তু আপনাদের এডুকেশন বাইপাসের কারণে বুঝিয়ে দিচ্ছি। যদি আপনারা এখানে টোন ট্রানজেকশন করেন, সেক্ষেত্রে এখান থেকে ভালো একটা প্রফিট আপনারা পেতে পারেন। পাবেন এমনটা কিন্তু আমি বলতেছি না, পেতে পারেন, এবং অবশ্যই নিজ দায়িত্বে। একই সঙ্গে টাস্কের উপর যদি ক্লিক করি, সেক্ষেত্রে এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা টোন ট্রানজেকশন রয়েছে। এটা কিন্তু 0.06 টন, অর্থাৎ মোটামুটি $4 আশপাশে কিন্তু খরচ হবে যদি এটা করেন। তো এটা কিন্তু আমি এখানে করিনি, কারণ বিষয়টা হচ্ছে যে জো টোকেন যেহেতু আমরা জানি যে এটাই টোকেন, এটা যদি সম্পূর্ণ টোকেন হয় তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এই টোকেনের প্রাইসটা খুবই লো হবে। মস্ট বি এর টোকেন প্রাইসটা আমার যেটা মনে হচ্ছে যে 0.02 প্রথম অবস্থায় থাকবে। এমনও হতে পারে যে এখানে পুরাপুরি আমি আপনাদের বুঝিয়ে দেই, এখানে পুরোপুরি 0.0012 এমন হতে পারে। এই টোকেন প্রাইসটা কিন্তু এই জো প্রজেক্টের হতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে এটা কোন কোন এক্সচেঞ্জার আসতে পারে। আমার মনে হচ্ছে যে এটা যে বিটগেট এক্সচেঞ্জার রয়েছে, এই ধরনের এক্সচেঞ্জারগুলোতে আসবে। বিটগেট, একই সঙ্গে যে বাইবিট রয়েছে, এবং আরও যে অন্যান্য এক্সচেঞ্জারগুলো রয়েছে, এগুলোর থেকে বেশি আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে আপনাদের বিটগেট। কারণ ইতিমধ্যে তারা বিটগেটের একটা এখানে দিয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিটগেট দিয়েছে। আমার মনে হচ্ছে, জাস্ট আমি আমার ধারণা বললাম, বিটগেট এক্সচেঞ্জের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন বিষয়টা হচ্ছে যে এটা কি সম্পূর্ণ টোকেনটা আমাদের দিবে? এই টোকেনটা কি সম্পূর্ণ আমাদের দিবে, নাকি তারা মাসিক বেতন হিসাবে দিবে? যেমন ইতিমধ্যে আপনারা দেখছেন যে অ্যামডক্সে আপনারা যারা কাজ করছেন, যেটাই পয়েন্ট সেটাই টোকেন, বা যেটাই ব্যালেন্স সেটাই টোকেন। তারা কি করলো যে প্রত্যেকটা সেক্টরে ভিন্ন ভিন্ন করে দিল। যদি আমি আপনাদের একটু দেখাই, এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মানিডক্স বা অ্যামডকের মধ্যে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছি আনলক অ্যামডক্স। এখানে টোটাল তারা 1 মাস পর পর করে কিন্তু টোকেনটা দিয়েছে। তারা কিন্তু বলছিল যে আমাদের যেটাই পয়েন্ট সেটাই ব্যালেন্স। যদি এমনটা জুম মাইনিং করে, সেক্ষেত্রে কিন্তু আমরা মুশকিলে পড়ে যাব। যারা ট্রানজেকশন করছে তারাও কিন্তু মুশকিলে পড়ে যাবে। কারণ টোটালি সব টোকেন পেতে আমাদের 2026 সালে এপ্রিলের 23 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ এই মানিডক্সের সকল টোকেন আমরা সর্বশেষ টোকেনটা পেতে আমাদের 26 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে এখানে যারা খরচ করছে তাদের তো প্রবলেম। কারণ যেহেতু তারা নিজস্বভাবে বলেছে যে আমাদের যেটাই পয়েন্ট সেটাই টোকেন, বা সেটাই অ্যাড্রপ, বা সেটাই আমাদের টোকেন হিসাবে কার্যকর করা হবে। এমনটা কিন্তু হতে পারে। সেক্ষেত্রে হয়তোবা এমনটাও হতে পারে। এখন তারা কিভাবে কি করবে সেটা তো এখনই বলা যাচ্ছে না। তাদের কমিউনিটি তারা কিন্তু এই বিষয়গুলো জানিয়ে দিবে। তো এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে অনেকেই বলতেছে যে টোন ট্রানজেকশন করা বাধ্যতামূলক কিনা। যদি আপনারা করেন সেক্ষেত্রে করতে পারেন। ইতিমধ্যে আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি আপনাদের একটু দেখাই। তো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন জু ফ্যামিলির মধ্যে রয়েছি, এবং তারা এখানে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা এখানে বলছে যে ইট সেমস লাইক দি পারফেক্ট টাইম টু কানেক্ট ইউর ওয়ালেট অ্যান্ড মেক এ টেস্ট ট্রানজেকশন। তো তারা এখানে বলতেছে যে এটাই সুযোগ যে ওয়ালেট কানেক্ট করা এবং পরীক্ষামূলক ট্রানজেকশন করা। তো বিষয়টা হচ্ছে যে
এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু টেস্ট ট্রানজেকশন কথা উল্লেখ করছে। তো আপনাদের কি ট্রানজেকশন করা বাধ্যতামূলক কিনা? তারা এখানে টেস্ট ট্রানজেকশন পরীক্ষামূলক ট্রানজেকশন করার কথা কিন্তু উল্লেখ করছে। যদি আপনারা করেন সেক্ষেত্রে আমি আপনাদের প্রত্যেকটা বারে আমি বলতেছি, যদি আপনারা করেন সেক্ষেত্রে এখান থেকে কিছু বেনিফিট আপনারা পাবেন। তবে আপনাদের করতেই হবে এমনটা কিন্তু আমি আপনাদের বলব না, বা আপনাকে করতেই হবে এটাও কিন্তু আমি বলব না। যদি আপনারা মনে করেন যে এখানে করলে ভালো একটা প্রফিট পেতে পারেন সেক্ষেত্রে আপনারা করতে পারেন। যদি করেন সেক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বে। তো এটা হচ্ছে আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।